জ্ঞান দিয়া বুঝতে হবে, ওইটা বিশেষ জ্ঞান দিয়া বুঝতে হবে। এটা অবিশেষ জ্ঞান ছাড়া আমার কোরআন কাছে বোঝা সম্ভব হবে না। আল্লাহ গো কেমন কথা আপনি জানাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি আল্লাহ আমার প্রিয় বন্ধুকে ইসরা করাইতেছি, আমি আল্লাহ ভ্রমণ করাইতেছি। আল্লাহ গো কোথায় থেকে কোথায় আপনি ভ্রমণ করাইবেন? আমার আল্লাহ জানাইয়া দিল মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ বাইতুল্লাহ থেকে আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার প্রিয় হাবিবকে আমি ভ্রমণ করাইতেছি। ও আল্লাহ কোন সময় নিবা? আমার আল্লাহ কয় লাইলাম। জোরে কোন মারহাবা। রাতের কিছু অংশের ভিতরে, রাতের কয়েক সেকেন্ডের মধ্যে, রাতের কয়েক মিনিটের মধ্যে আমি আল্লাহ কিছু অংশের মধ্যে আমার বন্ধুরে আমি ইসরা করাইমু। যেই জায়গা থেকে যাইতে অনেক সময় লাগে, আমার আল্লাহ কয় জিবরাইল এই ঘটনা এই ব্যাখ্যা দিতে যাইয়া আল্লামা কাস্তা আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের 189 পৃষ্ঠায় উল্লেখ করে আমার আল্লাহ আমার দয়াল নবীরে সশরীরে আল্লাহ মেরাজ করাইলেন। জোরে কোন মারহাবা। উনি বলতেছে হায় রে আমার নবীর মেরাজ একবার না, দুইবার না, 10 বার না, 20 বার না, 30 বার না, আমার নবীরে আমার আল্লাহ মেরাজ করাইছে 34 বার। জোরে কোন মারহাবা। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার মাদারিজুন নবুওয়াতের দ্বিতীয় প্রথম খণ্ডের 190 পৃষ্ঠায় উল্লেখ করে গো আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুরে আমার বাড়ির মেহমান বানাইবো, আমার বন্ধুরে আমার বাড়িতে আমি দাওয়াত দিয়া আনবো, আমার বন্ধুরে আনার জন্য তুমি জিবরাইল যাও। জোরে কোন মারহাবা। এবার সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আরম্ভ করলো, আসা শুরু করলো। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে আমার বন্ধুর জন্য তুমি যাইতেছো, আমার বন্ধুর জন্য নূরের পোশাক মোবারক নিয়ে যাও, নূরের তাজ মোবারক নিয়ে যাও, নূরের জুব্বা মোবারক নিয়ে যাও, নূরের জুতা মোবারক নিয়ে যাও, নূরের পাগড়ি মোবারক নিয়ে যাও। এবার জিবরাইল যখন আমার নবীর জন্য নূরের পোশাক মোবারক নিয়ে রওনা দিছে গো, এবার পিছন দিক দিয়া আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আবার দাঁড়াও। জিবরাইল কয় আল্লাহ কেন দাঁড়াইতাম, কেন দাঁড়াইতাম? আপনার বন্ধুর জন্য তো নূরের পোশাক নিয়ে রওনা দিলাম। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুর জন্য শুধু নূরের পোশাক মোবারক নিলে চলবে না, আমার বন্ধুর জন্য শুধু নূরের তাজ মোবারক নিয়ে গেলে চলবে না। আল্লাহ গো কি নিতে হবে? আমার আল্লাহ কয় আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার বন্ধুরে বারকুন থেকে বোরাকের মাধ্যমে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে এমন একটা বোরাক নিয়ে যাও, হৃষ্টপুষ্ট এমন একটা তেজস্বী বোরাক আমার বন্ধু মুস্তাফার জন্য নাও, যেই বোরাকটা অন্যান্য বোরাক থেকে এক্সেপশনাল থাকবে, এমন একটা হৃষ্টপুষ্ট বোরাক নিয়ে আমার বন্ধুরে আনার জন্য তুমি জিবরাইল যাও। জোরে জোরে কোন মারহাবা। এবার জিবরাইল ঢুকলো বেহেশতের ভিতরে। সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে জিবরাইল ঢুকছে রে। এবার ঢুকার পরে জিবরাইলের গায়ের ভিতরে 600 নূরের পাখা। জোরে বলেন কয়শো? 600 তো নূরের পাখা। এইভাবে দুইটা পাখা যদি একবারে নিচের দিকে মারে, দুনিয়ার জমিন থেকে সামায় আসমান, দুনিয়া প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা 1 সেকেন্ড সময় লাগে। সুবহানাল্লাহ। আবার যদি উপরের দিকে মারে 1 সেকেন্ডের মধ্যে আবার 500 বছরের রাস্তা যাইতে পারে। ওই জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকছে। এবার ঢুকার পরে 600 নূরের পাখা দিয়া জান্নাতের ভিতরে উঠতে আছে। জোরে জোরে কন্যা মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। আমরা জিয়ারত করিতে গোয়াইলাম শাহজালাল বাবা দরবারে, আমরা জিয়ারত করিতে গোয়াইলাম দয়াল তোমার দরবারে। আইরে মানব না, মানব
বনারে মানা যে যাই বল আমরা রে বল মানব না বনারে মানা যে যাই বল আমারে আমরা যে গারত করিতে যাইব শাহফরানের দরবারে আমরা যে গারত করিতে যাইব শাহজালাল বাবার দরবারে আইরে মানব না বনারে মানা জাফলংবাসী নিষেধ করলে আমারে হাই হাই মানব না বনারে মানা যে যাই বল আমারে আমরা যে আরত করিতে গাইলাম বাবার দরবারে জোরে কইতেন না মারহাবা আর জোরে কন আল্লাহু আকবার হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা আমার আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধুর জন্য নূরের পোশাক মোবারক চলবে না বন্ধুর জন্য একটা হৃষ্টপুষ্ট বোরাক মোবারক নিতে হবে এবার বোরাকের জন্য জিবরাইলে বেহেশতের ভিতরে উঠতে উঠতে বেহেশতের কোনো কুল কিনারা পায় না শেষ বিছায়া পায় না 600 নূরের ফাঁকা শক্তি একেবারে অবশ হয়ে গেছে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আপনার হাবিবের গোলামি খাতার নাম লিখলাম মেহেরবানি করে আমার নিচে নামাই দেন আল্লাহ গো সামনে বাড়তে পারি না মানুষ দুর্বল হলে দেখবেন হাঁটতে গেলে উঠতে হয়ে যায় কথা কোন ঠিক না বেটি উইক হয়ে গেলে দুর্বল হয়ে গেলে হাঁটতে গেলে দেখবেন কাটিয়া চিতিয়া উঠিয়া হয়ে যায় নিজে উদ্দেশ্য পায় না টের পায় না কথা বলেন ঠিক কিনা জিবরাইলের 600 নূরের পাকার শক্তি শেষ হয়ে গেছে রে জিবরাইলে কয় আল্লাহ হাবিবের গোলামি খাতায় নাম লেখাইলাম আমার দয়া করে নিচে নামায়া দেন আল্লাহ কয় যে আমার বন্ধুর খাতিরে নামায়া দিলাম এবার জিবরাইল জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে কর সুবহানাল্লাহ শুনছিলাম মাইক থেকে বালা ভূত মাইক থেকে গলা টানে রে ভূত আমার কইরা লাইছে তালা জোরে কর আল্লাহু আকবার বুখারী শরীফ বুখারী মাইক জোরে কর মারহাবা আরো জোরে কর মারহাবা সাউন্ডটা বহুত পাতলা করে দে মোটা করে দিয়ে আমার বেস্টটা বাড়াই দিছো মনে হয় গলা টানতে আল্লাহু আকবার হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা আমার মদিনার মুস্তাফার জন্য জিবরাইল বেহেশতের ভিতরে উঠতে আছে এবার নিচে নামছে জিরাইতে আছে জোরে কোন সুবহানাল্লাহ কিছুক্ষণ কাজ করার পরে রেস্ট নেওয়া লাগে না দুর্বল হয়ে গেলে আবার এনার্জি ফিরে আনতে হয় কথা বলেন ঠিক কিনা এবার জিবরাইল এনার্জি নিয়ে আসে আল্লাহ গো আবার একটু সুযোগ দাও আল্লাহ যাও মারহাবা কইতেন না এবার জিবরাইলে উঠতে আছে রে উঠতে আবার 600 নূরের পাকার শক্তি মোটামুটি ঘনায় আছে হঠাৎ কইরা বেহেশতের একটা কর্নারের ভিতরে একটা বোরাক দেখতে পাইলো জোরে কোন মারহাবা আরো জোরে কোন না মারহাবা এবার বোরাকটার কাছে গেল রে ওই বোরাকটা অন্যান্য বোরাকের চাইতে একটু ব্যতিক্রম দেখা যায় ওই বোরাকটা অন্যান্য বোরাকের চাইতে একটু এক্সেপশনাল বোঝা যায় ওই বোরাকটার গায়ের ভিতরে শক্তি নাই ওই বোরাকটা হৃষ্টপুষ্ট না মোটা তাজা না সতেজ না বলিষ্ঠ না ওই বোরাকটা একেবারে হ্যাংলা পাতলা চিকন জোরে জোরে কোন আল্লাহু আকবার এবার জিবরাইল বোরাকের কাছে থামছে তাইমা ডাক দিয়া কয় বোরাক রে ও বোরাক তুমি কান্দো কেন বোরাক কানতে আছে চোখের পানি পালায়া কানতে একেবারে চোখের কোঠাগুলি ঘা কইরা পালাইছে এবার জিবরাইল ডাক দিয়া কয় আখি ভাই বোরাক তুমি কান্দো কেন জিবরাইল কয় কান্দো কেন বোরাক তো কানতে আছে অজস্রে কানতেছে বোরাকের কোনো খবর নাই জিবরাইলে ডাক দিয়া কয় ভাই বোরাক রে কার জন্য কান্দো কেন কান্দো জানতাম সাইরে বোরাক কেন কান্দতেছো এবার বোরাক কয় কার জন্য কান্দো যখন এই কথা কইছে তখন প্রেমের কথা মনে পড়ছে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে হসো না সুবহানাল্লাহ হি আমার বাজানো এবার বোরাক ডাক দিয়া কয় ভাই জিবরাইল যার জন্য প্রেমে ভইরা কাঁদতেছি আহার নিদ্রা ছাইরা কাঁদতেছি একদিন না 2 দিন না 1 মাস না 2 মাস না 1 বছর না 2 বছর না দীর্ঘ 450 বছর এই বেহেশতের ভিতরে আমি আমার প্রেমের নদীর জন্য কান্দি জোরে জোরে কোন মারহাবা আরে ও
জিবরাইল আমার মদিনার মুস্তাফারে দেখছনি ওই নবীর সংবাদ তোমার কাছে আসেনি ওই নবীর সংবাদ যদি তোমার কাছে থাকে আমি বোরাকের তুমি নবীর কাছে লইয়া যাও জোরে জোরে কোন মারহাবা এবার জিবরাইলে পড়ছে একটা ফেসের মধ্যে টেনশনে পড়ে গেছে কথা কোন ঠিক কিনা টেনশনে পড়ে জিবরাইল চিন্তা করে আল্লাহ বলল হৃষ্টপুষ্ট সতেজ মোটা তাজা বোরাকটা নেওয়ার জন্য কিন্তু এখন দেখা যাইতেছে আমি তো মোটা তাজা নিয়ে উদয়টা কামও লাগতো না কোনো কথা কোন ঠিক না বেটি যেটার ভিতরে ফ্রেম আছে এটা লম্বা হ্যাংলা পাতলা মাল নাই কিন্তু ভিতরে মাল আছে জোরে কোন মারহাবা উপরে দিয়া হাড্ডিগুলা দেখা যায় গোশত নাই কিন্তু ভিতরে মাল কথা করে ভিতরে মাল আছে জিবরাইলে কয় আল্লাহ তুমি আমার উপরে রাজি থাকো আর নাই থাকো কিন্তু তোমার বন্ধু মোস্তফার জন্য এমন একটা কাজ আমার পছন্দ হয়ে গেছে আল্লাহ কয় কি পছন্দ আল্লাহ মোটা তাজাগুলা তোমার বন্ধুর জন্য নেওয়া আমার মনে হয় প্রয়োজন নাই আপনার বন্ধুর জন্য হৃষ্টপুষ্ট না নিয়ে কাষ্টটা নিতে মন চায় কয় কেন কয় 450 বছর বেহেশতের ভিতরে মোস্তফার জন্য কাঁদতেছে কাঁদতে কাঁদতে চোখের পানি জড়াইতে চোখের মধ্যে পানি নাই গা হইয়া গেছে টপ টপ করে রক্ত পড়তেছে আল্লাহ আমার মনে হয় আপনার বন্ধুর জন্য এই বোরাকটাই প্রযোজ্য জোরে জোরে কোন মারহাবা ওরে তোমরা নি দেখাছো তারে সই আমি যার প্রেমে কলঙ্কার বাগি বলেন আমি যার প্রেমে কলঙ্ক বাগি তারে আমি পাবো কই তোমরা নি দেখাছো তারে সই বলো তোমরা নি দেখাছো তারে সই ও মুর্শিদ বন্ধু আমার চিকন কালো ও সে রূপ দেখাইয়া মন কারিল রে আরে ও দয়াল রে জোরে কোন মারহাবা ওরে ওই রূপেতে মরণে ভালো ওই রূপেতে মরণে ভালো কলঙ্কের হার গলায় লই তোমরা নি দেখাছ তারে সই বলো তোমরা নি দেখাছ তারে আমি যার প্রেমে কলঙ্কের ভাগি যার প্রেমে কলঙ্কের ভাগি তারে আমি পাবো কই তোমরা নি দেখাছ তারে সই জোরে জোরে কোন মারহাবা জিবরাইলে চিন্তা করে পায় আল্লাহ এই বোরাকটা আপনার হাবিবের জন্য প্রযোজ্য এই কইয়া বোরাকের লাগাম ধরছে জোরে কোন মারহাবা আল্লাহু আকবার কোন না এই লাগামটা ধরে যখন টান দিছে এবার বোরাক জিবরাইলের পেছনে আওয়া আরম্ভ করছে এবার আস্তে আস্তে কোথায় আসছে জানেন নি বাবা আমার নবী আছে কাবার হাতিমে উম্মে হানির হুজরা মুবারকে জোরে কোন মারহাবা উম্মে হানির হুজরা মুবারকের মধ্যে আমার নবী আরামসে ডান হাত মুবারক ডান গাল মুবারকের নিচে দিয়ে এইভাবে কাইতইয়া ঘুমায় সুবহানাল্লাহ কোন আমরা তো এমনি যাইয়া ঠেলা দেখব কথা কোন ঠিক না বেটি আমরা তো 12টা দিয়ে ঘুমাইলে কথা কোন ঠিক কিনা কিন্তু আমার নবীর সুন্নাত হলো ডান কাঁধের মধ্যে ডান বিছানায় ডান কাঁধ হাতে দিয়া এইভাবে নবী শুইতেন জোরে সুবহানাল্লাহ আমার নবী ঘুমাইতেছে চক্ষু মুবারক বন্ধ চক্ষু মুবারক বন্ধ আমার নবীর চোখ মুবারক ঘুমায় অন্তর মুবারক জাগৃত কারণ নবীদের অন্তর ঘুমায় না নবীদের কলব ঘুমায় না আমাদের কলব ঘুমায় আগে এরপরে চোখে ঘুমাসে কিন্তু নবীদের কলব ঘুমায় না নবী যদি ঘুমায়া যায় সৃষ্টি জগৎ অচল হইয়া যাইব আমার নবীর চক্ষু মুবারক বন্ধ জিবরাইল আসছে কিতাবের মধ্যে 2টা হাওলা আসছে একটা হলো জিবরাইল ছাদের উপরে দিয়া গেছে কারণ দরজা তো ভিতর থেকে বন্ধ কথা ঠিক কিনা জিবরাইল উপরে দিয়া গেছে এবার যাওয়ার পরে আল্লাহ কুদরতি ভাবে ছাদটা ফাটাইছেন জিবরাইল ভিতরে ঢুকছে আবার আসছে বিসমিল্লাহ বলে যখন দরজায় হাত লাগাইছে ওই দরজাটা অটোমেটিক দরজার মতো খুলে গেছে জোরে কোন মারহাবা জিবরাইল এবার ভিতরে ঢুকে দেখতেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হইয়া ডান কাত মোবারক নবী ঘুমায় জোরে কোন মারহাবা মারহাবা আর জোরে কোন মারহাবা আমার নবী ঘুমাইতেছে জিবরাইলে চিন্তা করে নবীর ঘুমটা কিভাবে ভাঙাইতাম
নবীরে যদি ডাক দিয়া ঘুম ভাঙাইয়া দেই তাহলে আমার নবীর মনে যদি কষ্ট যায়, আমি জিব্রাইল আল্লাহর দরবারে কাঠগড়ায় আসামি হইয়া যাব। আমি এইভাবে নবীরে ডাক দিয়া ঘুম ভাঙাইতাম না। এবার জিব্রাইলের লেফট রাইট আরম্ভ করছে। একবার নবীজির পা মোবারকের কাছে যায়, আবার নবীজির মাথা মোবারকের কাছে যায়, আবার নবীজির পা মোবারকের কাছে যায়, আবার নবীজির মাথা মোবারকের কাছে যায়। এইভাবে যাইতে 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 কয়েকবার যখন আপ ডাউন হইয়া গেছে রে, এবার জিব্রাইল চিন্তা করে কয় না, নবীজির মাথা মোবারকের কাছে বসা আমার জন্য আদবের হীন হইয়া যাইব, খেলা আদবহীন হইয়া যাইব, এটা বেয়াদবি হবে, গোস্তাবি হইয়া যাবে। না না না, আমি আমার নবীর কদম মোবারকের কাছে বসবো। এই কইয়া দয়াল নবীর কদম মোবারকের কাছে জিব্রাইল বসলো। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আনা মাইকটা গলা ডাবতেছে আমার, মাইকটা গলা ডাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাইকের সাউন্ড ঠিক করে দাও। আনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আর দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা। আমার নূরের নবীর আগমনে জগৎ হইল উজালা। আরে মধুর নামটি জপন কর ওহে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার বাজানো, এবার জিব্রাইল যখন বোরাকটারে নিয়ে আমার নবীর দরবারে হাজির হইল, এবার যখন জিব্রাইল কদম মুবারকের পাশে বসলো, জোরে কোন মারহাবা। জিব্রাইলে নবীজির কদম মুবারকের কাছে বসা, নবীজির কদম মুবারকের তালু মুবারকে জিব্রাইলের জিব্বার মাথা মুবারকটা আস্তে করে লাগাইয়া দিছে, জোরে কোন মারহাবা। এবার আস্তে করে লাগাইয়া দিয়া গো, যখন আস্তে করে জিব্বার আকা মুবারকটা নবীজির কদম মুবারকে লাগাইছে, নবীজি একটু ঠান্ডা অনুভব করলেন। আস্তে করে নবীজির ঘুম মুবারক ভেঙে গেল, নবীজি বসে গেল। বৈশা ডাক দিয়া কই, ইয়া কি ভাই জিব্রাইল, জিব্রাইল তুমি কেন আসছো? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী কয় কেন পাঠাইছে? নবী গো, আল্লাহ নাকি আপনার সাথে মেরাজ করবে, আপনার সাথে আজকে দিদার হবে। আল্লাহ বলেছে আপনাকে আজকে দুলা বানাইয়া আপনাকে আল্লাহর আরশ পর্যন্ত নেওয়ার জন্য। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী কয়, জিব্রাইল আল্লাহ আমারে দাওয়াত করছে, আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করেছে। জিব্রাইল রে এক লোটা পানি লও। এই কইয়া জিব্রাইল এবার নবীর খাদেম হইয়া গেছে। জিব্রাইলে নবীর খাদেম হয়, আমরা ওই নবীর উম্মত হইয়া কই নবী আঙ্গমত মানুষ। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ। এরে বাজার, এবার জিব্রাইলে এক লোটা পানি দিছে। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী ওযু মুবারক বানাইলো, জোরে কোন মারহাবা। নবী ওযু মুবারক বানাইয়া পাগড়ি মুবারক পরলো, জুব্বা মুবারক পরলো, টুপি মুবারক পরলো। দয়াল নবী কামলিওয়ালা দুলা সাইজা আমার নবী কয়, জিব্রাইল চলো। এবার জিব্রাইল নিয়ে যখন বের হইছে গো, এবার আসার পরে দেখতেছে সামনেই তো কাবার হাতিমের সামনে বোরাকটা বাঁধা। ওই বোরাকটা এত দ্রুত গতি, পার্কিং থেকে বোরাকের মাথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমরা যে দেখি যে আমাদের বর্ষাকালে আকাশের ভিতরে এই যে ঠাড়া মারে না, আপনারা কি বলেন? হ্যাঁ, ঠাড়া মারে তো ঠাস করে ওঠে, ঠিক না? এটা মারার আগে দেখবো আগুনের মতন একটা কি চমকায়, বিজলি চমকায়। কথা বলেন ঠিক কিনা? একটা বিজলি চমকায়, এটা এই মাথা থেকে দিয়ে ওই মাথা যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধু মুস্তাফারে যেই বোরাকটা দিয়া আনবো রে,
ওই বোরাকটা এত দ্রুত গতি হবে রে, ফলকের ভিতরে তুমি জিব্রাইলের পার কইরা মুহূর্তের ভিতরে আমি আল্লাহ 7 আসমান 7 জমিন পার কইরা আমার বন্ধুরে সিদরাতুল মুনতাহা পৌঁছায়া দিব। জোরে কোন মারহাবা। ওই বোরাকটা দাঁড়ায় রইছে, আমার নবী কামলিওয়ালা বোরাকটার কাছে গেলেন। এবার বোরাকের উপরে সাওয়ার হবে, খচ্চরের চাইতে বড়, গাদার চাইতে ছোট, একটু লম্বা টাইপের বাবা। আমার নবী কয় এটার উপরে যখন হাকাম দিয়ে নবী উঠতেছে, পা মুবারক দিয়ে যখন উঠতেছে, ওই বোরাকটা খালি নড়াচড়া করে, লম্প জম্প মারে। এবার কানের কাছে যাইয়া জিব্রাইল কয়, জিব্রাইল কয় ডাক দিয়া কয় বোরাক রে, যার জন্য 450 বছর কানলা, যার প্রেমে পইরা 450 বছর বেহেশতের ভিতরে কাঁদছ, ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, নাই নাই কিছুই নাই, ওই মদিনার নবী তোমার ফিট মুবারকের মধ্যে উঠতেছে রে। ওই নবী কামলিওয়ালা উঠতে যাইয়া যদি একটু কষ্ট পায় রে, তুমি বোরাকের তো জিন্দেগীর বন্দেগী বরবাদ হইয়া যাইব। কথা বলেন ঠিক না বেঠে? জিবরাইলে কথাটা বলতে দেরি, বোরাক একটা ডাক দিয়া কয় জিবরাইল, জিবরাইল আমার বন্ধু মুস্তাফা রে আল্লাহর বাড়ির মেহমান বানাইতে যাইয়া আমার পিঠের মধ্যে আজকে সওয়ার কর্ম, এই জন্যই তো আমি আসছি। কিন্তু আমার দয়াল নবীরে জিজ্ঞাসা করো, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি বেশুমার উম্মত পার করার জন্য নবী যখন রূপার আকাশ তামার জমি সারে সুরমা চলাই পরিমাণ উপরে অথবা মুঠো মেঘাত উপরে যখন সূর্যটা থাকবো রে, উম্মতেরা পাগলের মতো বেহুশ হয়ে যাইব, ঘামতে ঘামতে মাথার মগজগুলি গলতে গলতে, কারো হবে হাঁটু পর্যন্ত, কারো হবে নাভি পর্যন্ত, কারো হবে সিনা পর্যন্ত, কেউ অপলগামের সাগরে সাঁতরাইব। কিছুদিন আগে আপনাদের এলাকায় যখন বন্যা এসেছিল, বন্যার পানি যখন হয়েছিল, ইন্ডিয়ার পানি যখন নামছিল, কত ঘর বাড়ি, কত মানুষ, কত গরু ছাগল মারা গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমারে জিবরাইল ডাক দিয়া কয়, বোরাক ডাক দিয়া কয় জিবরাইল, কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ পরিস্থিতি হইব, আমার নবী উম্মতি উম্মতি বলে পাগল হইয়া যাইব। ঠিক কি না? জিবরাইল ওই দিন মদিনার মুস্তাফার সামনে হাজার হাজার হৃষ্টপুষ্ট বোরাক আইসা দাঁড়াইয়া যাইব। আমার নবীরে জিজ্ঞাসা করো, আজকে যে বোরাকটা দিয়া দয়াল নবী আল্লাহর বাড়িতে রওনা দিছে, ওই বোরাকটারে কিয়ামতের ময়দানে নবী আমার পিঠে হই উঠা আমারে ইউজ কইরা হাজার হাজার আশিক রাসূল এই জাফলংবাসীদেরকে, নবী প্রেমিকদেরকে আমার নবী ছুটাইয়া ছুটাইয়া জান্নাতে লইয়া যাইব নি। এবার জিবরাইল কয় নবী গো, এই বোরাকের দরখাস্ত আপনি শুনছেন গো নবী? এই বোরাক বলতেছে কিয়ামতের ময়দানে এই বোরাকের পিঠে আপনি সওয়ার হইবেন নি। আমার নবী কয় যা জিবরাইল যা, এই বোরাকটারে জানাই দে। সুবহানাল্লাহ, এই বোরাকটারে জানাইয়া দে, এই বোরাক যে দরখাস্ত আমি নবীর কাছে করছে রে, কিয়ামতের ময়দানে আমি মদিনার মুস্তাফা অন্যান্য বোরাকের পিঠে উঠতাম না, এই হৃষ্টপুষ্ট বোরাক ছাইরা দিয়া কাষ্ট কাষ্ট আমার আশেকটার উপরে উঠা, এই আশেক দুনরে নবী প্রেমিক অলি প্রেমিকদেরকে আমি জাফলংবাসী যারা বাংলাদেশের মানুষ নয়, গোটা কুল কায়নাতের সমস্ত উম্মত গুলিরে ছুটাইয়া ছুটাইয়া আমি নবী জান্নাতে লইয়া যাইবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।